ভাইয়া, আমি একজন গে পারসন। আমি মুসলিম পরিবারের সন্তান। আমি চাই এই লাইফটা থেকে বের হয়ে আসতে। এক ভাই আমাকে একটা মেসেজ দিছে, এটা নিয়েও আমার কাছে সাজেশন আছে। ভিডিওর লাস্টে ওইগুলো আমি বলবো। LGBTQI কমিউনিটির মানুষজন নিয়ে কথা বলবো। ট্রান্সজেন্ডার নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা। আপনি যদি কোনো গার্ডিয়ান হয়ে থাকেন, ভিডিওটা আপনার জন্য। আপনি তাহলে সতর্কতা অবলম্বন করতে পারবেন। LGBTQ লেসবিয়ান কি? একজন ফিমেল হয়েও আর একটা ফিমেলের প্রতি আগ্রহ অনুভব করবে। গে হচ্ছে একটা মেল পারসন হয়ে আর একটা মেলকে তার লাইফ পার্টনার হিসেবে পছন্দ করা, এটা হচ্ছে গে। এখন গেদের মধ্যে আবার ভাগ আছে, ওইগুলাতে আমি পরে যাব। এই গে পার্সনগুলো কেন হচ্ছে, একটা মানুষ কেন গের দিকে ধাবিত হচ্ছে, এইটা কি আগে থেকেই প্রতিরোধ করা যেত, বা এটা কি আগে থেকে সচেতন হলে পরে এমনটা নাও হইতে পারতো? গের উপর একটা ভিডিও বানাবো যেটাতে আমি বলে দেব। বি কি মাঝখানে, বি হচ্ছে বাইসেক্সুয়াল। ওরা মাঝে মাঝে ফিমেলদের প্রতিও আগ্রহ পোষণ করে, মাঝে মধ্যে মেলদের প্রতিও আগ্রহ পোষণ করে। এখন হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা নিয়ে আমার এই ভিডিও। আর তারপর হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে কুয়ার নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আর শেষে থাকলে হচ্ছে আই হচ্ছে ইন্টারসেক্স পারসন নিয়ে আমি অনেক ভালো করে একটা ভিডিও বানাবো। ট্রান্সজেন্ডার ব্যক্তি আসলে কি, এই ট্রান্সজেন্ডার ব্যক্তি কেন হচ্ছে? ট্রান্সজেন্ডার হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে, ধরো একটা ছেলে অথবা একটা মেয়ে বাই বোন, সে ফিমেল বডিতে জন্মগ্রহণ করছে, অথবা বাই বোন সে মেল বডিতে জন্মগ্রহণ করছে। জন্মের সাথে সাথে কিছু তাদের মধ্যে আলামত দেখা দেয়, তাদের শারীরিক কোনো একটা প্রবলেম যেটা মানুষ দেখতে পায়, চোখে দেখা যাচ্ছে। ছেলে হিসেবে জন্মগ্রহণ করার পরও গঠনগত দিক থেকে তার কিছু ত্রুটি রয়েছে। এখন এর সাথে করণীয় কি? একে কি সাথে সাথে চিকিৎসা দেওয়া উচিত কি না, এটা একটু পরে বলতেছি। ট্রান্সজেন্ডার মানে ট্রান্সফরমেশন হওয়া, একটা লাইফ থেকে আরেকটা লাইফে জেন্ডারটাকে ট্রান্সফরমেশন করা। যেমন ধরো ফিমেল টু মেল হইতে পারে, অথবা মেল টু ফিমেল হইতে পারে। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে জন্মের সাথে তুমি বুঝতে পারবে না, বাড়ন্ত বয়সে হরমোনাল প্রভাবে তার ইনার একটা পরিবর্তন আসবে। যারা নাকি জন্ম থেকে একদম জন্মের সাথে সাথে তাদের একটা লিঙ্গের সমস্যা চিহ্নিত হয়েছে, তাদের ক্ষেত্রে একটু পজ নিতে হবে। ইমিডিয়েট তাদের চিকিৎসা নিলে হবে কি, আমরা মা বাবারা অনেক সময় মনে করি যে এখনই চিকিৎসা দিয়ে দেই, বা সমাজের মানুষ জানাজানি হওয়ার আগেই এখনই সে একটা লাইনে চলে যাবে, কিন্তু ওই চিকিৎসাটা তার জন্য ভুল চয়েস হইতে পারে। কি, একটা ছেলে বেবি জন্মগ্রহণ করলো, এখন আপনি তো অবশ্যই চাবেন না যে আপনার ছেলেটা মেয়ের দিকে দিয়ে দিই। আপনি তো চাবেন যে কোনো প্রকারই হোক আপনার ছেলেকে ছেলেতেই রাখার জন্য। 50% ধরেন পুরুষের দিকে আছে, 50% ফিমেলের দিকে আছে। ওই ক্ষেত্রে যদি আপনি তাকে একদম ছোট কালে হচ্ছে চিকিৎসা নিয়ে দেন, তাহলে আপনি অবশ্যই চাবেন যে আমার বাচ্চাটা ছেলের দিকে যাক, যেহেতু সে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছে। কিন্তু সে যখন বাড়ন্ত বয়স হবে, বা সে যখন ন্যাচারালি ভিতর অনুভূতিগুলো ফিল করা শুরু করবে, তখন যদি সে এমন হয় সে একটা ফিমেলের মতো ফিল করতেছে, হাঁটা চলা, কথা বলা, বসা, সে তার লাইফ পার্টনার হিসেবে একটা মেলকে চুজ করতে চাচ্ছে, এইটা অটোমেটিক্যালি তার ভিতরে বিল্ড আপ হবে। তখন তার লাইফটা আপনারা নষ্ট করছেন। কিন্তু আপনারা তখন যদি চিকিৎসা না দিয়ে তার জন্য একটু ওয়েট করতেন যে সে একটু বড় হোক, তার ইনার ফিলিংসগুলো ন্যাচারালি কি হয়, এটা কিন্তু সে ডেকে এনে নিয়ে আসতে পারবে না। এমনও গে পার্সন আছে যারা রাতের পর রাত, দিনের পর দিন কান্নাকাটি করতেছে, এই লাইফ থেকে বের হয়ে আসতে পারতেছে না। গে ট্রান্সজেন্ডারের সাথে মিক্স করে ফেলে। গে সবসময় গে, সে কখনোই ট্রান্সজেন্ডার না। আর লেসবিয়ান অলওয়েজ লেসবিয়ান, সেও কখনোই ট্রান্সজেন্ডার না। ট্রান্সজেন্ডার কি? জেন্ডার ট্রান্সফরমেশন, দ্যাটস ইট। আমরা যারা গার্ডিয়ান রয়েছি তাদের অনেক অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তাদের বাচ্চাদের প্রতি, তাদের সন্ততিদের প্রতি। একটা মানুষ গে হওয়ার পিছনে কি তার পরিবার দায়ী ছিল, নাকি সে নিজে দায়ী, নাকি তার পাড়া প্রতিবেশী দায়ী ছিল? এই ব্যাপারে আমি গে নিয়ে একটা ভিডিও করব, সেটাতে বলে দিব। আর আসলে কি এমন কোনো সতর্কতা রয়েছে যেগুলো অবলম্বন করলে পরে আপনার সন্তান গে অথবা লেসবিয়ান হবে না, বাইসেক্সুয়াল হবে না? হ্যাঁ,
অনেক ধরনের সমাধান রয়েছে। আপনাদের সতর্কতাই আপনার বাচ্চার জীবনকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং ভালোভাবে ট্রিট করতে সাহায্য করবে।